2011 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল আওয়ামী লীগ সরকার। সেই থেকে বিএনপি ও বিরোধী রাজনৈতিক দলগুলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য আন্দোলন চালিয়ে যায়, কিন্তু অনড় ছিল আওয়ামী লীগ সরকার। অবশেষে ফিরে আসছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাস্তবায়ন খুব সহজ হবে কি, সেই সব বিষয়েই আজকের খবরের কাগজের লিড স্টোরি, এবং আমরা এই বিষয়ে আজকে কথা বলবো খবরের কাগজের স্টাফ রিপোর্টার মাহমুদুল আলমের সঙ্গে। মাহমুদ ভাই, নিশ্চয়ই ভালো আছেন? জি, ভালো আছি। আমি একটা বিষয় শুরুতেই জানতে চাই মাহমুদ ভাই, যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য আওয়ামী লীগ সরকার আন্দোলন করলো তার মিত্রদের নিয়ে, জামাত এবং এরশাদ জাতীয় পার্টি সহ তারা এই ব্যবস্থার জন্য আন্দোলন করলেন। ঠিক তারা যখন ক্ষমতায় আসলেন 2009-এ, 2 বছরের মাথায় আবার এই সরকার ব্যবস্থা বাতিল করলো। এর রাজনৈতিক উদ্দেশ্যটা কি ছিল? যারাই ক্ষমতা চায় তারা সবাই চায় ভালো নির্বাচন হোক, কিন্তু দ্বিতীয়ত প্রথমত চায় সে নিজে কীভাবে ক্ষমতায় যেতে পারবে সেই জন্য। এই জন্য যখন যারা বিরোধী দলে যায় তারা তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে থাকে, সরকারে যারা থাকে তারা চায় যে পর ইলেকশনটা তার জিতাটা নিশ্চিত করার জন্য তত্ত্বাবধায়ক সরকার এড়িয়ে নিজের অধীনে নির্বাচনটা দেওয়া যায় কিনা সেই প্রবণতাটা লক্ষ্য করা যায়। এই যে দীর্ঘ বছর বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলো আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য, অবশেষে সেটা একটা সুযোগ তৈরি হয়েছে, যেটা আমরা জানি যে শীঘ্রই আবার পুনরায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরবে, ওই ব্যবস্থায় কাজ হবে। কিন্তু আপনার স্টোরিতে আমরা দেখি যে আপনি বলছেন যে এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে নির্বাচন পদ্ধতি, এটা আসলে দীর্ঘায়িত হবে, মানে এই পথটা পাড়ি দিতে আরও বেশি সময় লাগবে, আসলে কেন? প্রথম বিষয় হচ্ছে এটা এখনও সাবজুডিস ম্যাটার, কোর্টে এখনও অ্যাপিলেট ডিভিশনের রিভিউ চলছে এটা নিয়ে। তো সেটা নিষ্পত্তি হলে সবার প্রত্যাশা, যেহেতু যদি ফিরেও আসে, আমি যেহেতু কোর্ট আনকোর্ট জায়গাতেও বলি, কোর্টে রিভিউ আবেদন যারা করেছে, আওয়ামী লীগ করেছে, জামায়াত করেছে, আবার বদিউল আলম মজুমদার সাহেব করেছেন, সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক। তো ওনার সঙ্গে কথা বলেছি, ওনাকে আমরা কোর্ট করেছি। উনি বললেন যে আগামী নির্বাচনটা এখন যদি তত্ত্বাবধায়ক, আমি প্রশ্ন করেছিলাম যদি ইয়েটা ফিরে আসে, আপনি যদি মামলায় জিতেন তাহলে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে আসবে, বললো যে হ্যাঁ ফিরে আসবে। তাহলে সামনের নির্বাচনটা কি তত্ত্বাবধায়কের আন্ডারে হবে নাকি? উনি পরিষ্কার করেছেন যে আপনি যদি মামলায় জিতিও, সামনের নির্বাচনটা হবে বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে, পরে সংসদ যদি তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনে তারপরে তত্ত্বাবধায়ক সরকারের পরবর্তী নির্বাচনগুলো হবে। সেই জন্য হচ্ছে জটিলতা। আরেকজন বিশেষজ্ঞ আব্দুর রহমান সাহেব, সাবেক বিচারপতি, তো উনিও বলেছেন যে রাজনৈতিক সমঝোতা হওয়া লাগবে, যাই হবে, কারণ হচ্ছে এটা আসতে হবে সংসদ থেকে। এখন সরকারে যারা আছে তারা একটা সুপারিশ তৈরি করে দিয়ে যাবে হয়তো, কারণ হচ্ছে পলিটিক্যাল গভর্নমেন্টগুলো তো এটা করতে চায় না আসলে, যে ক্ষমতা আসে। তো এখন এটা করে গেলে, এখন পরের সংসদ থেকে হতে গেলে সংসদে আবার 2/3 মেজরিটি লাগবে ওটা করিয়ে আনতে গেলে। তো এই জন্য হচ্ছে তাদের যদি নাও থাকে, অন্য দলরাও যেন সাপোর্ট করে। এই জন্য হচ্ছে রাজনৈতিক সমঝোতাটা হয়ে গেলে ওটা ফিরিয়ে আনা যাবে। জটিলতার জায়গাগুলো হচ্ছে, ইতিপূর্বে আপনি খুব একদম আগে থেকে বললে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসার আগেও তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন হয়েছিল, পরে সেটা সংবিধান ইনক্লুড করেছিল। 90-তে প্রথম ইয়ে হয়েছে, 96-তে সেটা আবার সাংবিধানিকভাবে সংবিধান ইনক্লুড করা হয়েছিল। তো সেখানকার স্বস্তির জন্য আমরা তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে ঢোকানোর আগেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে, ভালো নির্বাচন হয়েছে। এরপরে 2টা নির্বাচনও ভালো হয়েছে। এরপরে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে দেখা গেছে যে তারা এটাকে, যেমন বিএনপির আমলে যেটা করেছে তারা, যে বিচারপতিদের অবসর বয়সসীমা 65 বছর থেকে 67 বছর করেছে। তো সেটা ইন্টেনশনটা বোঝা যাচ্ছিল যে এটা করলে তাদের পছন্দের একজন বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান করা যাবে। এই যে প্রবণতাটা এই যে শুরু হলো, হ্যাঁ, তারপর মাগুরা নির্বাচন গেল, সেখান থেকে মাগুরা নির্বাচন একটা উপনির্বাচন গেল, সেটাতে দেখা গেল যে এটা ম্যানিপুলেট করেছে, একদম ওপেন সিক্রেটে বলা যায়। সেখান থেকে আওয়ামী লীগের আন্দোলন, আওয়ামী লীগ তখন তত্ত্বাবধায়ক সরকার চেয়ে আন্দোলন করছিল, তাদের আন্দোলনে আরও হাওয়া লেগেছে এই উপনির্বাচনটা ম্যানিপুলেট করার কারণে। তো ওভারঅল যেই যখন ক্ষমতায় গেছে তারাই এটা ম্যানিপুলেট করার চেষ্টা করেছে, এবং এই সবগুলো মিলিয়ে যেমন ভবিষ্যতে এই চক্রটা যেন আবার না আসে, ভালোই তত্ত্বাবধায়ক ফিরে আসুক, এবং সেটা যেন পার্মানেন্ট একটা সলিউশন হয়, সেটার জন্য রাজনৈতিক সমঝোতার কথা বলছেন বিশেষজ্ঞরা। তো এই বিতর্কগুলোর কোনো সমাধান আছে, কিংবা এই সমাধানগুলো আসলে কারা করবেন? সমাধানটা হবে সাংবিধানিক বিষয়। তো সংবিধানে পরিবর্তন আনতে গেলে সংসদ লাগবে, আলটিমেটলি সংসদই করবে। কিন্তু ঝামেলা হয়ে যায় যেটা, সংসদে তো পলিটিক্যাল পার্টিগুলো সেটা করে না। এই জন্য হচ্ছে এটার সুপারিশটা তৈরি করে দিয়ে যাবে হলো অন্তর্বর্তী সরকার, তারা নিউট্রাল পজিশন থেকে একটা ইয়ে করে যাবে, এবং আগে যে আমাদের ঘর পোড়া ব্যাপার আছে, আমাদের যে তিক্ত অভিজ্ঞতাগুলো আছে, সেগুলো মাথায় রেখে একটা ভালো সুপারিশ তারা তৈরি করে যাবে। আর
পরবর্তী সরকার এসে সংসদ থেকে ওটা পাশ করে নেবে। কিন্তু মাহমুদ ভাই, আমরা যা দেখি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি বলি কিংবা রাজনৈতিক কালচার বলি, সেই ক্ষেত্রে এটাকে আমরা আশা করতে পারি আসলে আমাদের রাজনৈতিক দলগুলোর কাছ থেকে? আমাদের আশাবাদী হতে হবে, আশায় থাকতে হবে। যদি ফেল করি তাহলে আবার সেই রক্তারক্তি, আবার যেই মানুষের যান বলে দেন সেটা যদি হয়ে যেত আগে, এইগুলো যদি না হতো, তাহলে আমাদের এই যে এত প্রাণক্ষয় হলো, হ্যাঁ, 111 সরকারের সময়, সরকার আসার ইমিডিয়েট আগেও হয়েছে, এত হয়নি। আবার সেটা না আসলে হয়তো আরও বেশি হতো। তো এটা যতদিন পর্যন্ত আমাদের না হবে ততদিন পর্যন্ত আমরা ইতিবাচকটাই ভাবি, বরং যে এটা হয়ে গেলে আমাদের এই বলিদানটা আর করা লাগবে না। আচ্ছা মাহমুদ ভাই, আওয়ামী লীগ সরকার যে সিদ্ধান্তটা নিয়েছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার জন্য, সেটা কি সর্বসম্মতি ছিল? না, সেটা সর্বসম্মত ছিল না। তারা এখানে দুইটা ছিল, একটা হলো সংসদীয় বিশেষ কমিটি কাজ করেছে, আবার কোর্টেও মামলা ছিল। অ্যাপিলেট ডিভিশন কোর্টেও অ্যামিকাস কিউরিদের, আদালত বন্ধু বলি আমরা, আদালত বন্ধুদের বক্তব্য শুনেছেন 20টি জনদের। সংসদের বিশেষ কমিটি যেটা কাজ করেছে সেখানে এবং কোর্টে, ওটা বলা যায় যে প্রায় ওটা তত্ত্বাবধায়ক একটা কন্টিনিউ করার পক্ষে বলেছিল। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা উনিও বহাল রাখার পক্ষে বলেছিলেন একটা পর্যায়ে। শেষে গিয়ে সিদ্ধান্তটা হয়েছে যে তারা এটা বাদ দিয়েছে। তো মাহমুদ ভাই, আপনার কি মনে হয় এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এত আন্দোলন সংগ্রামের পরে আবার ফিরে আসছে, এটা ভবিষ্যতে কি বাতিল করার সুযোগ আছে? যে সংবিধান সংস্কারের সংশোধনের ক্ষমতা তো সবসময় সংসদের থাকে, তো এটা হতেই পারে। এবং এটা ঝুঁকি বলেন বা সময়ের প্রয়োজনে এটা প্রয়োজন হতে পারে, সেটা 30 বছর 50 বছর পরে হোক, 5 বছর পরে হোক, সেটা আমরা জানি না। তো মূল বিষয়টা হচ্ছে সংসদের হাতে ওই ক্ষমতা থাকে। ধন্যবাদ মাহমুদ ভাই আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই ভালো কিছুই হবে, ভালো কিছুরই প্রত্যাশা আমরা করি। নিশ্চয় জি। ধন্যবাদ প্রিয় পাঠক এবং দর্শক, আমাদের সঙ্গেই থাকুন। আগামীকাল নিশ্চয়ই দেখা হবে নতুন কোনো বিষয়ে, নতুন অতিথির সঙ্গে। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।